Mom, Janu, Baba's gonna receive an international award for his translation of ancient Sanskrit text. I'm so proud of him, Mom. That's so nice, Indro. তোকে কে বললো রে? I just came back from his meeting at the community hall. ইন্দ্র, বাবা আছে রে, একটু বাবাকে দে তো। Baba's study. I better not disturb him in his studies. ওকে বাবু, আমি খুব শিগগিরই ফিরছি, তুই একটু টিভি দেখ। You know, Ma, the only thing I want to do is to make Baba proud. I know, ইন্দ্র, you are the best son ever. তুই ছাড়, আমি বাবাকে ফোন করে নিচ্ছি। Ma, there was something Amar like to. Never mind. কি হয়েছে ইন্দ্র? কি হয়েছে বাবু? আচ্ছা আচ্ছা শোন, আমি তাড়াতাড়ি ফিরছি, তারপর তোর সাথে কথা বলছি। Okay. Bye, Ma. হ্যাঁ বলো, তোমার সংসার যা হলো। রণ, তুমি যা করার করো, কিন্তু ইন্দ্রকে তোমার ইন পার্সন মিটিংগুলোতে কেন নিয়ে যাও? রিয়া, ইন্দ্র কোনো অ্যাভারেজ ছেলে নয়, ও রণবীর বারুজ্যের ছেলে, বারুজ্য বংশের একমাত্র উত্তরাধিকার। আমি আজ পৃথিবীর একমাত্র পণ্ডিত যে সপ্তর্ষির সব শাস্ত্র ইংলিশ আর বাংলা দুটো ভাষাতেই ট্রান্সলেট করেছি। আমাকে ইন্টারন্যাশনাল স্কলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড দিচ্ছে নেক্সট মান্থ। আমি একা স্টেজে দাঁড়ালে কেউ একটা মাসল নাড়ায় না। ইন্দ্র আমার ছেলে, ওর জ্ঞান বুদ্ধি পৃথিবী এখন থেকেই দেখবে। আর তুমি তো জানো, গ্রহ নক্ষত্রের বিচার করেই আমি ওর জন্ম সময় নির্ধারিত করেছি। ও আমার গর্ব, ওকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? রণ, তুমি কি জানো তোমার আগের সেন্টেন্সে কতবার আমার আর আমি শব্দটা ইউজ করেছো? শোনো রণ, আমি জানি ইন্দ্রর জন্য কিন্তু তুমি ওকে নিয়ে যাও না, তোমার নিজের অহংকার আর দম্ভের পূর্তির জন্য নিয়ে যাও। এই সময় তোমাকে কতবার বলেছি রণ, বাড়ি থেকে বেরিও না। ইন্দ্র তো বাই বার্থ অ্যাজমা আছে, আর সেটা তো তোমার থেকেই পেয়েছে। লেকচার দেওয়ার সময় তুমি তো নিশ্চয়ই মাস্ক পরো না, ইন্দ্র নিশ্চয়ই পরে না। কেন রণ, কেন তুমি এভাবে নিজের অহংকারের পূর্তির জন্য ইন্দ্রকে ইউজ করছো? রিয়া, আমার ছেলে, আমি যা ইচ্ছে তাই করব। আর ও জানে ওর বাবা মহাপণ্ডিত, তাই ও নিজে থেকেই যেতে চায়। কারণ ও জীবনে একটা জিনিসই চায় রণ, তোমার অ্যাপ্রিসিয়েশন, তোমার একটা স্মাইল। সেটা পৃথিবীর সবাই চায় রিয়া, কিন্তু আমাকে ইমপ্রেস করা অত সহজ নয়। রণ, আমি না সারা জীবন তোমাকে অকপট সত্যিটাই বলবো, তোমার মন রেখে মিথ্যে বলতে পারবো না। আচ্ছা শোনো, আমি এক্ষুনি একটু পরে রিহার্সাল থেকে ফিরছি। কংগ্রাচুলেশনস অন দ্য অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। চলে এসো তোমার সার্কাস শেষ করে। রাঘবদা, কাজের বেলায় শুধু তুমি আর আমি, বুঝলে? রুদ্রটা এখনো এলো না?
আরে বাস, এই তো মহারাজ চলে এসছেন। আরে রাঘবদা, তুমিও পারো মাইরি। রাজীবটা তো ভিতর দিন, এবং তুমিও বাড়ির মধ্যে মাস্ক পরে বসে আছো। এই 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 রুদ্র, এই কি ব্যাপার? এই তোর বাঁশ কোথায় রে? এই রাঘবদা কিন্তু বলে দিয়েছিল যে শুধুমাত্র শুটিংটা ছাড়া সব সময় আমরা মাস্ক পরে থাকবো। এই কি রাঘবদা? রুদ্র, ভেতরে গিয়ে হাতটা ধুয়ে আয়। আর ওইখানে স্যানিটাইজার রাখা আছে, শুটিং এর পরে হাতটা স্যানিটাইজ করে দিবি। হুম। আর শোন, ইটস নট অ্যাবাউট আস বিং ভিতু, ইটস ফর দ্য সেফটি অফ আদার্স। যা। এই রাঘবদা, তোমরা পারো বটে, যেহেতু বাঙালি হয়ে রয়ে গেলে ঘরের মধ্যে শুটিং করছো মাস্ক পরে। এই ঠিক আছে, হ্যাঁ, তোমার হিরোইন কোথায়? এখানে কাকে নিয়েছো গো আমার অপোজিটে? ভালো করে এখনো ডায়লগ ডেলিভারি শেখেনি। এইভাবে হয় না, এভাবে হয় না। প্লিজ প্লিজ ডু সামথিং। রিল্যাক্স। আর তুই তো জানিস এত শর্ট নোটিসে কাউকে পাইনি, এইটুকু তো রোল, বাকিটা তুই সামনে নিবি। যা। আরে তুমি বুঝছো না, উড়িয়ে দাও উড়িয়ে দাও, লোক হাসিয়ে লাভ নেই রাঘবদা। আরে তার মানে কি? এটা উড়িয়ে দিলে হয় নাকি? আরে এটাই তো ইম্পর্টেন্ট সিন রে। এই রাঘবদা, এই সিনটা কিন্তু কাটা যাবে না বস। এই তো রিয়া চলে এসছে। রিয়া, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গেটিং স্টার্টেড। হ্যাঁ, ওকে গাইস, লেটস গেট স্টার্টেড। চলো। স্টার্টেড? আবারও বলছি রাঘবদা, সিনটা উড়িয়ে দাও সিনটা। রাঘবদা, আমি রেডি। ক্যামেরা রোলিং, অ্যাকশন। সিংহল সমুদ্রে ডুবে এই জ্বালা জুড়াবো, মোহে অন্ধ, গর্বে অন্ধ, রাক্ষসাধিরাজ, তোমার অন্যায়ে পড়ছে স্বর্ণলঙ্কাজ। দেবী থামো, থামো দেবী। পুত্র বিরহে পিতৃহৃদয় আজ আমারও একইভাবে কাঁদে। আমি জানি, আর আমার মহাদেব জানেন, সকল পুত্র মাঝে ওই ইন্দ্রদর্পহারী ইন্দ্রজিৎ আমার বড় আপনার ছিল। ত্রিভুবন জয়ী আমি, শোক নাহি সাজে। রোষানলে পুড়ছি আমি হুতাশন সম। সেনাপতি আনো তরবারি, আনো রণসাজ, রণডঙ্কা বাজাও এখনি, হুহুঙ্কার রবে। লঙ্কাপতি রাবণ স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাবে। ভিখারি রামের মুন্ড ছেদ করে সূর্যাস্তের আগে অঞ্জলি দেব দেবী মন্দোদরীর পায়। কাট। এক্সেলেন্ট শট রুদ্র, গুড জব অ্যাজ ইউজুয়াল। রাজীব, আজকে তোরা যা, রুদ্র তুইও, আর শনিবারে স্যাটারডে ঠিক সময় চলে আসিস। ওকে, ঠিক আর আছে। রিয়া, তুমি একটু বসো, কথা আছে। ওকে ওকে রাঘবদা। চল রাজীব, আজকের মতো তো ছুটি, যাই চল। আরে ভয় পাস না, মাস্ক আছে রে। চল চল চল, মাস্ক পরে নিয়ে যাচ্ছি, চল। অত ভয় পাস না, চল চল। এলাম। রাঘবদা, আসছি। রিয়া, এই সিনটা বোঝার জন্য তোমাকে মন্দোদরী ক্যারেক্টারটা বুঝতে হবে। তুমি মন্দোদরী জানো তো? হ্যাঁ, রামায়ণে রাবণের স্ত্রী। হ্যাঁ, শুধু রাবণের স্ত্রী নয়, উনি পঞ্চকন্যার একজন ছিলেন। আর রাবণের স্ত্রী হওয়া সত্ত্বেও উনি ওনার নিজস্বতা কোনোদিন হারাননি, সবসময় রাবণকে কারেক্ট করে দিতেন। আর রাক্ষস জাতির ইউনিটির জন্যে রাবণ বধ হওয়ার পর উনি বিভীষণকে বিয়ে করেন। অবশ্য ওনার সাথে কোনোদিন কোনো সম্পর্ক উনি রাখেননি, এমনকি কোনোদিন ওনাকে ক্ষমা করতে পারেননি। ও তাই রাঘবদা? এক্স্যাক্টলি।
এই রকম একটা পাওয়ারফুল ক্যারেক্টার পুরো রামায়ণে বিরল। আর মেঘনাদ ছিল ওনার সবচেয়ে প্রিয় পুত্র। আর এই সিনটাতে ওনার একদিকে যেরকম রাবণের প্রতি রাগ ঘৃণা, আর অন্যদিকে ওনার সবচেয়ে প্রিয় পুত্র মেঘনাদের প্রতি একটা প্রবল মাতৃত্ব ফুটে উঠেছে। এইটা তোমাকে দেখাতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য সিন। একটু টাইম নাও, সিচুয়েশনটাকে বোঝো, তারপরে দেখবে আবেগ অটোমেটিক চলে আসবে। ওকে, ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স। ওকে, থ্যাংক ইউ রাঘবদা ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য। আমি না এই রোলটা নিয়ে একটু ভাববো। তোমার সাথে স্যাটারডে দেখা হচ্ছে? ওকে, পারফেক্ট। তোমরা সবাই এসেছো বলে, স্পেশালি এই অতিমারির সময়ে এসেছো বলে আমি পার্সোনালি খুব কৃতজ্ঞ। তো আমাদের এই নাটকের ফাইনাল শুটিং এখন শুরু হবে। আর তোমরা যারা আমাকে চেনো সবাই জানো যে আমার এই মিথোলজিক্যাল সাবজেক্টে প্রচণ্ড ইন্টারেস্ট, আর আমি পঞ্চকন্যা নিয়ে একটা সিরিজ করছি। আর প্রথমে বলে রাখি, এই সিরিজে আমাকে যে প্রচণ্ড হেল্প করে, ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন, হিজ নেম ইজ রণবীর বন্দ্যোপাধ্যায়। আজকাল অনলাইন রেকর্ডেড বুঝলি? ইউটিউব এইসবেরই দিই। কেন রাহুলদা রিয়াকে নিয়ে এসে আমরা এত যারা ভিডিও কল নাটক করতে বলে? আমাদের জন্য অডিয়েন্স ফিডব্যাকটা এটা তো প্রচণ্ড দরকার। সাউন্ড প্রুফ গ্রিন রুম না? উই ড্র এনার্জি আর তুই নিশ্চয়ই শুনেছিস, লাইভ হ্যাঁ? অডিয়েন্স লাইক। শুনেছিস তো যে রণদা তাই তোমাদের সকলকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ছাড়তা, এছাড়া তোমরা সকলে ওরকম theatre পড়াশুনো করে পণ্ডিত অনেকেই হয়, পুঙ্গা পণ্ডিত পুরো। আসুক আমার সামনে স্টেজে, দেখাক অভিনয় করে। নারীকে এই তোর সারাক্ষণ আমি 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 না, রাঘবদা তোকে পারফেক্ট কাস্টিং করেছি জানিস তো না? এই রাবণের রোলটাতে। হ্যাঁ, যা। আজকের পরিবেশনা মন্দোদরীকে নিয়ে। হ্যাঁ বলো, ইন্দ্র কেমন আছে? হ্যাঁ রিয়া, আমি হসপিটাল থেকে বাড়ি ফিরছি এখন। শোনো, তুমি কিন্তু টেনশন করো না, হি হ্যাজ দ্য বেস্ট ট্রিটমেন্ট পসিবল। তাও ভাবলাম তোমাকে একবার জানিয়ে দিই। ডোন্ট ইউ ওয়ারি, আমি রণবীর বাড়ুচ্ছি, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। কি বলছো তুমি এসব? ওর তো সামান্য একটু কাশি হয়েছিল, আর যেটা ওর এই সময় হয়েই থাকে, কিন্তু হসপিটাল কিছু হবে না? কি বলছো তুমি রণ? ইন্দ্র কোথায়? তুমি যাওয়ার পর ওর একটু ব্রিদিং ট্রাবল শুরু হয়। ইমিডিয়েটলি আমি ডক্টর মজুমদারকে কন্ট্যাক্ট করি। জানো, আমার একটা ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। কোনো পেশেন্ট নিচ্ছে না, জাস্ট আমার জন্য আজ ইন্দ্র ইজ অ্যাডমিটেড। অক্সিজেন চলছে, কোভিড টেস্টিংও হয়ে গেছে, কাল রিপোর্ট পাবো, তুমি চিন্তা করো না। ঠিক করে বলো রণ, ইন্দ্র কেমন আছে? আরে তুমি জানো হোয়াট আ ব্রেভ বয় হি ইজ। অ্যাম্বুলেন্সে ওঠার সময় কি বললো জানো? বাবা, Mom will be the best মন্দোদরী ever. হাসপাতালে গিয়ে শুনি অ্যাম্বুলেন্সে নাকি গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করতে করতে গেছে। দ্যাট ইজ মাই সান। রণ, আই ওয়ান্ট আ ডিভোর্স। পুরোটাই কদিনে মুখস্থ করে ফেলেছে। তাহলে রণবীর বাড়ুচ্ছের ছেলে। রণ, can you listen once for God's sake? I said I want a divorce. হোয়াট? এত ইমোশনাল হয়েও না রিয়া, ইন্দোর কিচ্ছু হবে না। দরকার পড়লে আমি নিজে মহামৃত্যুঞ্জয় পাঠ করব। আর তুমি জানো আমি পাঠ করলে ও সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। রণ, তুমি মহাজ্ঞানী জানো তো, কিন্তু তুমি না ঠিক মানুষ নও, রাক্ষস একটা। তুমি আজ অব্দি নিজেকে ছেড়ে কখনো কিচ্ছু দেখতে পাওনি, আর আজ তুমি নিজের ছেলের আহুতি দিলে। তোমার
তোমার নিজের দম্ভের জন্যে। আমি আজকের শোটা করব আমার ছেলের জন্যে। দিস ইজ মাই টার্ন টু মেক হিম প্রাউড। অ্যান্ড রনো, প্লিজ ডোন্ট কল মি টিল আই রিচ হোম। ইন্দ্রকে না কোনো মন্ত্রতন্ত্রে ঠিক করবে না, ও ঠিক হবে আমার বিশ্বাসে। তোমাকে না বহু কাল আগে আমার ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ভেবেছিলাম কি ইন্দ্রকে দেখে তুমি তোমার দম্ভ জয় করতে পারবে। তুমি সফল আজ রনু, বিশ্ববিজয়ী। কিন্তু তুমি না আজ ভীষণ একা, ভীষণ একা। হ্যাঁ রাঘবদা। রিয়া, তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। ক্যামেরা রোলিং, অ্যাকশন। আরো কিছুক্ষণ যুদ্ধের পর যখন রাবণ পুত্র ইন্দ্রজিৎ নিহত হলেন, তখন রাবণ পত্নী মন্দোদরী সীতাহরণের জন্য স্বামীকে রাজ্যসভায় এসে করলেন প্রচন্ড ভৎসনা। লক্ষ্য কুলপতি, বলো কোন অপরাধে আজ এমন করে মাতৃক্রোর শূন্য করে দিলে? প্রাণাধিক প্রিয় পুত্র আমার মেঘনাদ রণে আজ হত, চলে গেছে ছিন্ন করে দিয়ে সযত্নে সস্নেহে সাজানো নীড়খানি। রক্ষনাথ মাতা আমি, পুত্র সখা তোরা, সিংহল সমুদ্রে ডুবে জ্বালা জুড়ব। মোহে অন্ধ, গর্বে অন্ধ রাক্ষসাধিরাজ, তোমার অন্যায় পুড়ছে স্বর্ণ লঙ্কায়, তোমার দম্ভে পুড়ছে স্বর্ণ লঙ্কায়। কাট। কি রাঘবদা, আমার ডায়লগটা? এই রুদ্র, রিল্যাক্স, তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা, আজকে রেকর্ডিং এখানেই শেষ করছি। এগেইন থ্যাংক ইউ অল ফর কামিং। আর এখানে চা, রিফ্রেশমেন্ট, কফি রাখা আছে, প্লিজ হেল্প ইয়োরসেলফ। রাঘবদা, আমি তাহলে আজ আসি। যাবে? রাজীব, এটা এগিয়ে দিয়ে এসে আর কি। হ্যাঁ রাঘবদা, তাহলে কথাটা বলা যাক। হ্যাঁ, বলছি কথা। এই রাঘবদা, এটা কি ছিল বস? এরকম ডেলিভারি তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি রিয়াকে নিয়ে একটু চিন্তায় আছি, বুঝলি? কেন, তোমায় কিছু বলেছে নাকি? না, আজকে যা ডেলিভারিটা ছিল না, সেটা অভিনয় ছিল না, এটা জীবনের গাঢ় অনুভূতির বহিঃপ্রকাশ ছিল। ঠিকই বলেছো। আজ কোথায় রিয়া আর মন্দোদরী মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক। তো যাই বল, আজ মন্দোদরী আমাদের রাবণকে বধ করেই ছাড়লো।